হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। রেডমি K50 সিরিজ তো আমাদের মাঝে বহুল কাঙ্ক্ষিত। এবার রেডমি K40 সিরিজের সাকসেসর রেডমি K50 সিরিজ আর কয়েকদিনের মধ্যেই চায়নার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোনগুলোই কিছুদিনের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করবে Xiaomi। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেডমি K50 সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হতে যাচ্ছে রেডমি K50 Pro, এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে কী দুর্দান্ত স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে আমাদের নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটি এই দামে কি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। তো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে, তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করব। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এখানে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 6 প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির বেজেলস কম হতে যাচ্ছে, এবং এই ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি পাঞ্চ হোল কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু এটি একটি স্যামসাংয়ের ডিসপ্লে হতে যাচ্ছে, তাই এই ডিসপ্লেতে আপনি দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন, যেমন গেমিংয়ের ক্ষেত্রে। আর যারা প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন মোবাইল দিয়ে, তারাও দুর্দান্ত ডিসপ্লে সেকশনে পারফরমেন্স পেয়ে যাবেন আশা করছি। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটিতে কী প্রসেসর দিয়ে আমাদের মাঝে Xiaomi নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হবে স্ন্যাপড্রাগনের 8 on 1st gen প্রসেসরটি। এই প্রসেসরটির পারফরমেন্স হবে এক কথায় দুর্দান্ত, এবং এটি একটি 4 nanometer আর্কিটেক্টের তৈরি প্রসেসর, যার ফলে এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন। যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, স্পন 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা প্রচুর পরিমাণে মোবাইল দিয়ে মাল্টিটাস্কিং করে থাকেন, তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স। তো এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে দেওয়া হচ্ছে 47 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 13 থেকে 14 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এর বেস ভেরিয়েন্টটি হতে যাচ্ছে 8/128 জিবি, এবং টপ ভেরিয়েন্টটি হতে যাচ্ছে 12/512 জিবি। এই ফোনটিতে দেওয়া হবে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হবে UFS 3.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে আসা যাক এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে প্রায় 37 থেকে 38 হাজার রুপির মধ্যে, এবং এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে Xiaomi, তখন এর দাম প্রায় 50,000 টাকার কাছাকাছি হবে। আর এই ফোনগুলো মার্চে গ্লোবালি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যান।